কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে বছর অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জামাত। প্রথমে অনুমতি না দিলেও শেষ পর্যন্ত রেড রোডে নামাজের অনুমতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। খিলাফত কমিটি জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই এই জট কাটে। প্রতি বছরের মতো এবছরও ঈদের দিন সকালে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করবেন কলকাতার অস্থায়ী ঈদগাহ রেড রোডে। কিন্তু শনিবার আচমকা সেনাবাহিনীর এক চিঠি ঘিরে তৈরি হয় ধোঁয়াশা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সামরিক কারণে আসন্ন ঈদুল আজহায় সেখানে নামাজ পড়ার অনুমতি নেই। এই খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন মুসলিম সম্প্রদায়। তৎপর হয়ে ওঠে কলকাতার খিলাফত কমিটি। অবশেষে রোববার দীর্ঘ আলোচনার পর কমিটি জানায়, রেড রোডে ঈদের নামাজ অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই। যদিও এই আপোষ চুক্তির বিস্তারিত জানায়নি খিলাফত কমিটি, তবে একাধিক সূত্র বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই মিটে যায় এই জটিলতা। ফলে বিগত বছরের মতো এবছরও কলকাতার রেড রোডেই অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। কারণ ঈদ এখন শুধু বাংলার উৎসব নয়, এক ঐক্যের বার্তা। আর ভারতের স্বাধীনতার পর রেড রোড যেন সেই প্রতীকই বহন করে চলেছে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।